ওয়াইন্নাল মুমিনা ইয়াগার ওয়া গায়রাতুল্লাহ আইয়াতিল মুমিনু মা হাররামা আলাইহি ওয়া ফি রিওয়ায়াতিন মা হাররামাল্লাহু মুত্তাফাকুন আলাইহি। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক। তিনি পাক ও পবিত্র এবং তিনি আমাদের জন্যেও এই পবিত্রতাকে ফরজ করেছেন। তিনি যেমন সম্মানিত, তিনি আমাদেরকেও তেমন সম্মানিত রেখেছেন এবং রাখতে চেয়েছেন। সম্মানকে বজায় রাখার জন্য যেই রকমের রাষ্ট্র, সমাজ, পরিবার হওয়ার দরকার, তিনি ওই রকমই আমাদের জীবন ব্যবস্থা গড়তে বলেছেন। এর জন্য তিনি কিতাব নাজিল করেছেন এবং রাসূল প্রেরণ করেছেন এবং তিনি আমাদেরকে একটা উত্তম জীবন এই পৃথিবীতে দিয়েছেন এবং পরকালেও আমাদের জন্য একটা উত্তম জায়গার ব্যবস্থা করে রেখেছেন। যে আল্লাহ আমাদের জন্য এই পবিত্রতার ব্যাপার রেখেছেন, আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার ব্যক্তি জীবন ছিল সব থেকে উত্তম চরিত্রের এবং তিনি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বের পাশাপাশি তিনি আমাদেরকে পারিবারিক কাঠামো শিক্ষা দিয়েছেন এবং নৈতিকতার উত্তম চরিত্রের যতগুলো দিক আছে তিনি তার বাস্তব জীবনে আমল করে দেখিয়েছেন। যার মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ব্যক্তিগত জীবনে পারিবারিকভাবে এবং সামাজিকভাবে কোনো অবস্থাতেই তিনি ফাহেশাকে প্রশ্রয় দেননি। তার জবান দিয়ে কোনোদিন তিনি ফাহেশা কোনো বাক্য উচ্চারণ করেননি, না কোনো গালমন্দ করেছেন, আর না ব্যক্তিগত জীবনে তার মাধ্যমে কোনো রকমের অশ্লীলতা দেখা গিয়েছে। তো আমরা সে রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, যিনি উত্তম চরিত্রের অধিকারী এবং আমাদেরকেও তার মতো হতে আদেশ করা হয়েছে। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। খুতবার ধারাবাহিকতায় আমার চলমান বিষয় সাধারণত যেই বিষয়গুলো নিয়ে আমি খুতবা দিয়ে থাকি সেটা ছিল কিয়ামতের আলামত বা লক্ষণগুলো নিয়ে। এই কিয়ামতের আলামত বা লক্ষণগুলোর মাঝে যেই বিষয়গুলো নিয়ে আমরা চলমান সময়গুলোতে খুতবা দিয়েছি সেটা হচ্ছে একাধিক ছোট ছোট বিষয় যেগুলো প্রকাশ পাবে। আর এই বিষয়গুলো যত বেশি প্রকাশ পাবে, যারা ঈমান এনেছে, কোরআন এবং হাদিসের প্রতি যাদের আস্থা রয়েছে, তারা যখন তাদের চোখে দেখতে পাবে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো সত্য প্রকাশ পাচ্ছে, যাতে করে তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায় এবং তারা যেন সতর্ক সাবধান হয়ে যায়। কারণ যখনই জানবে যে কিয়ামত অত্যন্ত নিকটে এবং রাসূল যা বলেছেন তা প্রকাশ পাচ্ছে, একজন ঈমানদারের উচিত হবে সেই ঈমানটাকে তাজা করা, নাকি শুধু এগুলো আপনি ছলনার বসে দেখবেন যে রাসূল বলেছে আরব দেশ মরুভূমির তুলনায় ঘাসে ভরে যাবে, সবুজ হয়ে যাবে, বৃষ্টিপাত বেড়ে যাবে, ফিতনা ফাসাদ বেড়ে যাবে। আপনি ঘরে বসে বসে এগুলো দেখতে পাচ্ছেন আর ভাবতেছেন যে রাসূল যেটা বলতো সেটা সত্য প্রকাশ পাচ্ছে, কিন্তু আপনার আমলে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আপনি এই কিয়ামতের লক্ষণগুলো দেখা জানা কোনো ফায়দা হবে না যদি আপনি আপনার মাঝে পরিবর্তন না নিয়ে আসেন। তো এটা ছিল আমার খুতবার মূল বিষয়, কিন্তু আজকের খুতবাটা একটু ব্যতিক্রম। আমাকে বলা হয়েছে আমি যেন আত্মসম্মান বোধ, গায়রত নিয়ে কিছু বলি। তাই এক সপ্তাহ ওই বিষয়টাকে স্কিপ করে আজকে আমি আপনাদের কাছে আত্মসম্মান বোধ নিয়ে কিছু একটা আলোচনা করব। তা আজকের খুতবার মূল বিষয় হবে এটা। আত্মসম্মান বোধের বহু দিক আছে, এটা অনেক লুজ, আমি হিললে এটা উঁচা নিচা হয়ে যায়। দ্রুত এই লাইটটা অন করে দাও, লাইট চলে না।
অনেক লুজ, বুঝছেন? এটা ভালো নিয়ে আমি এরকম যখন করি এটা সরে যায়। আচ্ছা, খুতবা চল, আপনারা কেউ কথা বলবেন না, যেহেতু ওনারা দায়িত্বে আছে, যে কোনো একজন কাজ করবে। তো আজকের খুতবার মূল বিষয় হচ্ছে আত্মসম্মান বোধ নিয়ে। আত্মসম্মান বোধের বেশ কিছু দিক রয়েছে। যেমন আমরা যেহেতু মুসলিম, আমরা পুরুষ, আমরা গার্জিয়ান, তো আমাদের প্রত্যেকটা গুণ এক একটা দিক প্রকাশ করে। তাকে তার দিক থেকে আত্মসম্মানবোধ বজায় রাখতে হবে। যেই জায়গাটাকে বা আত্মসম্মানবোধের যেই দিকটাকে নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে লজ্জা শরম মান ইজ্জত নিয়ে, যেটাকে আরবি ভাষায় আল গায়রা মানে গায়রত বলা হয়। এটা যার মধ্যে আছে সে হচ্ছে গায়রত ওয়ালা, আর যার মধ্যে গায়রত নাই তাকে উর্দুতে বেগায়রত বলা হয়, যেটা আরবি ভাষায় বলা হয় আদ-দায়ুস। তার মানে একটি আর একটির বিপরীত। হয় আপনি আত্মসম্মান বোধওয়ালা গায়রতওয়ালা, আর না হলে আপনি দায়ুস। এর দুইয়ের মাঝামাঝিতে কোনো স্থান নাই। যেমন এটা এখন দিন, এটা রাত না, মানে পুরোই উল্টা। আবার যখন রাত আসবে তখন এটা রাত, এটা দিন হবে না। তা আমাদের ব্যক্তি জীবনের দুইটা সাইড আছে। যেমন হয় আপনি মুসলিম, না হয় কাফের, মাঝামাঝিতে কোনো কিছু নাই। মাঝামাঝিতে হচ্ছে মোনাফেক। তাহলে মোনাফেক কি কোন দিকে পড়বে? মাঝখানেই থাকবে না কোনো একদিকে পড়বে? এটা আপনি ভালো করেই জানেন। একটা বর্ডার আছে। আল্লাহ বলেছেন এই পাশে মুসলিম, এই পাশে যারা থাকবে না, সে যদি দাগেও দাঁড়িয়ে থাকে তাহলে সে কোন পাশে পড়বে? বাম পাশে পড়বে। কারণ যে মুসলিম ঘোষণা করবে না নিজেকে, সে যদি নিউট্রালপন্থীও হয় তাহলে তার মর্যাদা কাফেরদের তুলনায় সমান। কারণ সেই ব্যক্তি প্রকৃত অর্থে ইসলাম গ্রহণ করেনি। যেমন মুনাফেকরা মুখে বলে মুসলিম কিন্তু অন্তর তার গ্রহণ করেনি, এই জন্য সে মুনাফেক। আর তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরের চাইতেও বেশি নিকৃষ্ট ঘোষণা করেছে। তো এই বিষয়টাও তাই। আত্মসম্মান বোধের জায়গা থেকে একজন মুসলিম হয় গায়রতওয়ালা আর না হয় দায়ুস, এটা প্রমাণ হবে। কারণ এর বিপরীত আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। তা আজকের আলোচনার এই মূল বিষয় হচ্ছে আল গায়রা, গায়রাতওয়ালা, আর হচ্ছে দায়ুস। আর এই দুইটা শব্দেই হাদিসের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। প্রথমে আসুন গায়রত আর দায়ুস এই শব্দের ডিফিনেশনটা কেমন, বা সহজ ভাষায় বলতে গেলে কি হবে। যেমনটা বলেছি, গায়রত শব্দটা ব্যবহার হয় লজ্জা শরম আত্মসম্মান বোধ, যেটা পরিবারের ক্ষেত্রে যার মধ্যে এর সচেতনতা বোধ আছে সে হচ্ছে গায়রতওয়ালা। আর যেই ব্যক্তি তার পরিবারের ব্যাপারে লজ্জা শরম বলতে কিছু জানে না, রাখে না, এর মধ্যে গায়রতহীন, যেটাকে উর্দুতে বলা হয় বেগায়রত, আর এটাকে আমরা আরবি ভাষায় জানতে পারতেছি, তাকে বলা হবে দায়ুস, যে তার পরিবারের ক্ষেত্রে লজ্জা শরম বলতে কিছু বোঝে না। দ্বিতীয় দিক, গায়রত আর দায়ুস ব্যবহার হয় ফাহেসা এবং অশ্লীলতার ক্ষেত্রে। গায়রতওয়ালা ব্যক্তি কখনো ফাহেসাকে পছন্দ করতে পারে না, বরং ফাহেসা এবং লজ্জা অশ্লীলতা এটাকে সে ঘৃণা করবে। কে? যার মধ্যে গায়রত আছে। এখানে মুসলিম অমুসলিম বলে কোনো কথা নাই। যার মধ্যে গায়রত আছে সে কখনো অশ্লীলতা, যেটাকে আরবি ভাষায় ফাহেসা বলা হয়, সেটাকে সে কোনোদিন পছন্দ করতে পারে না। সে নিজেও যদি পাপী হয় তারপরেও তার পরিবারের কারো সাথে, তার মেয়ে, বোন, খালা, ফুফুর সাথে সেটা কোনোদিন পছন্দ করবে না যে এরা বেহায়ামি করবে আর আপনি এটাকে মেনে নিয়েছেন। এটা কোনো গায়রতওয়ালা পুরুষ কোনোদিন এটা গ্রহণ করে নিতে পারে না। এটা হচ্ছে ফাহেসার দিক থেকে। আর দায়ুস সে হচ্ছে উদাসীন, সে হলো এর অনুমোদনকারী। কিভাবে? একজন পিতা তার মেয়ের বয়স যখন 10-12 বছর হয়ে যায়, সে তার মেয়েকে হাফ প্যান্ট পরিয়ে কোনোদিন বাজারে নেবে না, বরং সে ধমক দেবে। বাই চান্স যদি তার মেয়ে তার সাথে বেরিয়ে যায় প্যান্ট পরে, যদি ওর বয়স কম 10 বছর, কিন্তু বাবা তখন ধমক দেয় যে পায়জামা পরে আসো। এটা হচ্ছে গায়রত ওনার মধ্যে আছে। আর যারা এই অশ্লীলতাকে প্রমোট করে, যে এটাকে অপরাধ বোধ তো দূরের কথা, সে এটাকে অনুমোদন দেয়,
বরং সে নিজে মেয়েকে স্কার্ট কিনে দেবে, শর্ট স্কার্ট। সে কিনে দিয়েছে শর্ট স্কার্ট, ঈদের ড্রেসের জন্য একটা টি শার্ট বা গেঞ্জি, সেন্টো গেঞ্জি আর একটা শর্ট স্কার্ট সে মেয়েকে কিনে দিয়েছে ঈদের ড্রেস হিসাবে। তার মানে এই ব্যক্তি গায়রতহীন, তার মানে এ তো এটাকে ঘৃণা করছে না, উপরন্তু সে এটাকে অনুমোদন দিচ্ছে। যেমন ইউরোপ কালচার, ওরা সুইমিং পুলে মাও বিকিনি পরা, মেয়েও বিকিনি পরা, ছেলে, পিতা, বন্ধুবান্ধব সব সমুদ্রের বিচে উলঙ্গ। তার মানে এটাকে তারা ঘৃণা করে না, বরং অনুমোদন দিচ্ছে। তাহলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে গায়রত বলা যারা এটা করে না, আর যারা এটা করে তারা হচ্ছে দায়ুস। তৃতীয় দিক একজন হলো, যদি আপনি হুকুমের দিক থেকে দেখেন, তাহলে যারা এই অশ্লীলতাকে ঘৃণা করে না এই ব্যক্তি হলো অন্যায়ের প্রতিবাদকারী। আর যারা এটাকে মেনে নিয়েছেন, আপনি হলেন অন্যায়কে অনুমোদনকারী। মানে আপনি তো এটাকে প্রতিবাদ করছেন না, বরং আপনি এই অন্যায়টাকে আরো প্রশ্রয় দিচ্ছেন। এটা হচ্ছে 3 নম্বর দিক। চতুর্থ দিক আসবে হুকুম। তাহলে যাদের চরিত্র এমন, এদের সাথে কি হবে, রেজাল্ট কি? গায়রত যাদের মধ্যে আছে তারা পাবে সম্মানজনক জীবন এই দুনিয়াতে, এবং এটা হচ্ছে জান্নাতের পথ। আর যাদের মধ্যে গায়রত নাই, অশ্লীলতার মধ্যে ডুবে আছেন, এটা হবে আপনার পরিবার, সমাজের এবং ব্যক্তি জীবনে লাঞ্ছনা, এবং পরকালে এটা হচ্ছে জাহান্নামের পথ। তাহলে দুই ওয়েতে যাবে। এটা কোনোদিন এক জায়গায় গিয়ে জমা হবে না। একজন ব্যক্তি তার পরিবারের শৃঙ্খলা বজায় রেখে চলে, সে যেখানে গিয়ে পতিত হবে। আর যেই ব্যক্তি উন্মুক্ত, তার ঘরের ভিতরে সেখানে কোনো পর্দার ভেদাভেদ নাই। যুবতী বোনের ঘরে ভাই ঢুকে যাচ্ছে হাফ প্যান্ট পরে, ভাইয়ের ঘরে ঢুকে যাচ্ছে ওড়নাবিহীন বোন, বাপ মা সেটা কিছুই করে না, বরং একই টেবিলে বসে মদ খাবে। তাহলে এগুলো হচ্ছে বেগায়রত সমাজ। এই যেমন দুনিয়াতে লাঞ্ছিত, পরকালে সে শাস্তির মুখাপেক্ষী হবে। এটা হবে আজকের আলোচনার মূল বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন হাদিসের মধ্যে যতগুলো দিক শিক্ষা দিয়েছেন, এইভাবে এক একটা দিক যদি তুলে ধরা হয়, তাহলে আপনার কাছে বিষয়টা স্পষ্ট হবে, এবং একটি আরেকটিকে আপনি বিপরীত দেখতে পাবেন। এর সংজ্ঞাতে আরবিতে যেভাবে করা হয়েছে, আল গায়রাত এর মূল মানি হচ্ছে আসলুহু আল মানু বাল মানি। গায়রত মানি হলো অপছন্দ করা বা নিষেধ করা, নিষেধাজ্ঞা থাকবে। তার মানে একজন পরিবারের কর্তা তার পরিবারের জন্য সব উন্মুক্ত করে দেবে, এটা গায়রত না, বরং ওখানে তার বিধানে কিছু নিষেধাজ্ঞাও থাকবে, যে তুমি এটা করতে পারবে না, এটা করতে পারো, এই সময় এটা করবে না, এই সময় এটা করো। মানে আপনার পক্ষ থেকে একটা নিষেধাজ্ঞা থাকবে, যার মধ্যে এটা আছে সে হচ্ছে গায়রত বলা। আর যে তার স্ত্রীর, মেয়ের, মা, বোনের কোনো কিছুকে বাধা দেয় না, সব ওকে, মানে ওনারা যেভাবে চলে, যা করে সব, আপনার কোনো মাথা ব্যথা নাই, তার মানে আপনার মধ্যে সেই গায়রতটা নাই। আর আরবি ভাষায় বলেছেন মানু, মানে নিষেধাজ্ঞা থাকবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদের রব, তিনি যেমন আমাদেরকে বলেছেন এটা করো, তেমনি তিনি আমাদেরকে নিষেধ করেছেন যে এটা তুমি করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমাদেরকে বলেছেন এই পথে হাঁটো, এই পথে হাঁটবা না। তাহলে এটা হচ্ছে একটা গায়রতওয়ালার কাজ। ঘরের কর্তা যখন তার ছেলেকে বলে তুমি এটা করো, এটা করবা না, এটা হচ্ছে একটা গায়রতের কাজ। কিন্তু যেই পিতা তার ছেলেকে উন্মুক্ত ছেড়ে দিয়েছে, সে নেশা করলেই কি, চুরি করলেই কি, সে কোনো প্রতিবাদ করে না, তার মানে এটা গায়রতের কাজ নয়। তাহলে আল মানু এটা থাকতে হবে। তাহলে গায়রতটা পরিবারের ক্ষেত্রে কোন দিকে আপনার নিষেধাজ্ঞা থাকবে, তারা ব্যাখ্যা করেছেন, ইয়ামনাউহুম মিনাত তাআল্লুকি বিআজনাবি বিনাজারি আও হাদিসিন আও গায়রি। একজন পরিবারের কর্তা, সে তার পরিবারের মহিলাদের ক্ষেত্রে পরপুরুষের জন্য একটা নিষেধাজ্ঞা থাকবে, যে এরা এর সাথে কথা বলতে পারবে না, এদের দিকে তাকাতে পারবে না, এবং এদের সাথে ওঠা বসা মেলামেশা করতে পারবে না। মানে যখন তখন ঘরে চলে আসবে, আর সেও বসতে দিবে, চা দেবে। একজন কর্তা সে এই অনুমতি দেবে না, বরং এই ক্ষেত্রে সে তার স্ত্রী, তার মেয়ে, তার বোনের জন্য অন্য কোনো পরপুরুষ যাদের সাথে তার দেখা দেয়া জায়েজ নাই, এমন কোনো ব্যক্তিকে তার ঘরে পার্সোনাল, তার অনুপস্থিতিতে নির্জনে আসা যেমন পছন্দ করে না, কথা বলাও পছন্দ করে না, এবং সে এটাও পছন্দ করে না যে আপনার মেয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর পাশের বাড়ি থেকে একটা ছেলে তাকে দেখতেছে, একে অপরের দিকে তাকিয়ে আছে। একজন
গায়রতওয়ালা পুরুষ পিতা কোনোদিন এটা মেনে নিতে পারে না, বরং অবশ্যই মুসলিমের ঘরগুলো পর্দায় ঘেরা থাকতে হবে। এটা হচ্ছে গায়রতের অর্থ। দায়ুসের অর্থ এটাও হাদিসে স্পষ্ট করা হয়েছে, যেটা আপনি মুসনাদে আহমদ 5372 পেয়ে যাবেন, যে দায়ুস কাকে বলা হয়? আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, যেই ব্যক্তি তার পরিবারের নোংরামিটাকে মেনে নেবে, এ হচ্ছে দায়ুস। তার মানে নোংরামি বহুভাবে হয়। ধরে নেন আপনার মেয়ে সাবালিকা, তার উপরে নামাজ ফরজ হয়েছে, কিন্তু তার পবিত্রতা অপবিত্রতার ব্যাপারে কোনো তামিজ নাই। প্রসাব করে পানি নেয় না, মিন্সের পরে ঠিকমতো পবিত্রতা হয় না, সালাত আদায় করে না, কাপড় পোশাক পবিত্র থাকে না, স্ত্রীর ক্ষেত্রেও তাই। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে সে ঠিকমতো নামাজ পড়ে না, বা হাতের নখ অনেক লম্বা লম্বা, মানে ইসলাম যেটাকে সাপোর্ট করে না এমন বহু কিছু তার মধ্যে দেখা যায়। তার মানে আপনি হলেন দায়ুস, যেটা আপনি মেনে নিয়েছেন। আপনি দেখতে পান যে আপনার অনুপস্থিতি বা কিছু আপনার ছেলে ওদের বন্ধুদেরকে নিয়ে আসে, অথচ ঘরে ওর বোন আছে, এসে তারপরে একসাথে বসে আড্ডা করে কথাবার্তা বলে। আপনি পিতা হয়েও কিছু বলেন না, মা হয়েও কিছু বলেন না, বরং আপনি নুডলস বানিয়ে দিচ্ছেন, চা দিচ্ছেন, আবার বলেন যে গল্প করো, আর এই বয়সে মানুষ করেই। এটা যদি কোনো পিতামাতার বাক্য হয়, তাহলে এই ঘরে ইসলাম তো নাই, তা লজ্জা শরম বলতে কিচ্ছু না। কারণ কোনো পিতামাতাই কথা বলতে পারে না যে এই বয়সে এগুলো করেই, এটা কোনোদিন বলতে পারেন এই কথা। বরং আমাদের কান বহু পরিবার থেকে শুনেছি যে ছেলে মেয়ে প্রেম করে ধরা পড়েছে, বাবার কানে যখন গেছে, মা বলে এই কথা যখন শাসন করে, তখন মা বলে এই বয়সে পোলাপানরা একটু একটু এরকম করেই। তার মানে এই মহিলার মধ্যে বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, যেটা আমাদের একজন শেখ এই ভাষায় ব্যক্ত করে, যে বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, ধর্ম তো নাই। একটা দায়িত্ববান মা কোনোদিন এই ভাষা ব্যবহার করতে পারে না। তার মানে ইসলাম আমাদেরকে এমনভাবে ট্রেন করেছে, এমন শিক্ষা দিয়েছে, যে একজন মুসলিম তার আত্মসম্ভ্রাম বোধ বুঝবে না, এটা হইতে পারে না। তাহলে এটা হচ্ছে সংজ্ঞার দিক থেকে। এই দুইটাকে যদি আমরা এখন কম্পেয়ার করি, তাহলে আপনার কাছে কি হবে? গায়রতের ব্যাপারটা এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা হচ্ছে ইসলামের একটা ফরজ বিধান, ইসলামের একটা ফরজ বিধান। দ্বিতীয়ত হচ্ছে, যেখানে একটি পরিবারের শান্তি শৃঙ্খলার ব্যাপার আছে। আপনি কি জানেন যে অধিকাংশ সংসারে এখন অশান্তি শুধুমাত্র এই পরকীয়ার ব্যাপারটাকে নিয়ে, মোবাইল কেন্দ্র করে। হাজব্যান্ড কারোর সাথে কথা বলে, মহিলাও কারোর সাথে কথা বলে, এবং এটাকে কেন্দ্র করে প্রায় যতগুলো তালাক হচ্ছে বা ঝগড়া ফাসাদ হচ্ছে, এর মূলে হচ্ছে এটা। 50% কি 60% হবে শুধু এই কথা বলাকে, মোবাইলে চ্যাটিং করাকে কেন্দ্র করে হচ্ছে। তার মানে এই উদাসীনতা এটা আপনার ঘরের শৃঙ্খলাকে নষ্ট করে দিচ্ছে, অথচ আপনি চুপচাপ। তৃতীয় দিক হচ্ছে, এটি একটি সমাজের শৃঙ্খলার ব্যাপার। আজকে যদি আমরা প্রত্যেকে দায়ুসের মতন হয়ে যাই, আমাদের সমাজ নষ্ট হওয়ার পেছনে আমরা প্রত্যেকে দায়ী। কারণ সবাই এটাকে মেনে নিয়েছেন। আপনার চোখের সামনে অমুকের ছেলে, অমুকের মেয়ে কাঁধে হাত দিয়ে রিকশায় মোটরসাইকেলে জড়িয়ে ধরে আপনার সামনে দিয়ে যাচ্ছে। আপনি বলতেছেন এটা অমুকের ছেলে, অমুকের মেয়ে, কিন্তু আপনি খবর রাখেন না আপনার ছেলে মেয়ে কিন্তু এটাই করে। কিন্তু সবাই যখন সবারটা মেনে নিয়েছেন, তখন সমাজ এটাকে আম হয়ে গেছে। কিন্তু একটা সময় ছিল যে সমাজের কোনো ইয়ং বয়সের ছেলে বা মেয়ে কোনো বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির টিচারের সামনে হাত ধরে যাবে, এই সাহসটা পর্যন্ত সমাজে ছিল না। বরং সাহসের কি আছে, তারা নিজে থেকে লজ্জা পেত, ধরতো না, হাত ছেড়ে দিত। কিন্তু আজকে আমাদের যুবক যুবতীরা সেটাকে ড্যাম কেয়ার করে ফেলেছে। আপনার সম্মানের কোনো কদর তো তারা করেই না, বরং এই নির্লজ্জতাটাকে তারা ওপেনলি করার দুঃসাহসিকতা দেখাচ্ছে, যেটা কোনোদিনও হওয়ার ছিল না। তারা ওপেন এখন জেনায় লিপ্ত হয়, মোবাইলে ধারণ করে, আবার সেগুলোকে প্রচার করে দিয়ে সে ইনকামে নেমে গেছে। ঘরের ভিতরে সহবাস করে লজ্জাস্থান দেখিয়ে সে এটাকে প্রচার করে ইনকামের মাধ্যম বানিয়ে নিয়েছে। কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা চুপ, মানে এখানে তার কোনো দখলদারি নেই। এমন রাষ্ট্রের নায়ক হওয়া থেকে আপনাকে ডুবে মরে যাওয়া উচিত। যেই হোক না কেন রাষ্ট্রনায়ক, যেই হোক না কেন নেতা, যেই হোক না কেন কাউন্সিলর, এমন দায়িত্বশীল হওয়া থেকে আপনাকে ডুবে মরে যাওয়া উচিত। না হলে জানেন না কিয়ামতের মাঠে এটার রেজাল্টটা কী হবে। যারা প্রশাসনে ডিফেন্সের মধ্যে রয়েছে, তারা যে কাল কিয়ামতের মাঠে কি জবাব দেবে আল্লাহর কাছে, যেহেতু এরা মুসলিম, কি জবাব দেবে এটা আপনি স্টাডি করলে বুঝতে পারবেন। কিন্তু তারা এটাতে নাক গালায় না, তারা এটাকে মানে খেলতামশা বা খামখেয়ালির ছলে নিয়েছে।
বরং একটা রাষ্ট্রের ডিফেন্সের বহু দায়িত্ব থাকে, একটা রাষ্ট্রের নায়কের বহু দায়িত্ব থাকে। এই মুসলিম সমাজের মধ্যে যিনি রাষ্ট্রের নায়ক হবে আর তিনি ইসলামের কোনো কদর করবে না, কিয়ামতের মাঠে এটা তার জন্য খুব বড় লাঞ্ছনার কারণ হবে। এবং এটা শুধু রাষ্ট্রনায়কের না, বরং আমাদের প্রত্যেকটা কর্তা, আপনি ঘরের কর্তা হয়েছেন, ইনকাম আপনার হাতে, আপনার পরিবার, অথচ আপনি খোঁজ নেন না যে আপনার মেয়ে টিকটক করে, আপনার ছেলে টিকটকের নামে ফাহেসা ছড়াচ্ছে, নেশা ছড়াচ্ছে, আপনাকে কাল কিয়ামতের দিন কিন্তু ছাড়া হবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকে রাখা, মানে প্রত্যেকে দায়িত্বশীল। অকুল্লুকুম রাঈন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব বোধ সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে, কাউকে ছাড়া হবে না। তো যেই বিষয়টার সাথে এতগুলো বিষয় জড়িত, আর আমি আর আপনি মুসলিম হওয়া সত্ত্বে উদাসীন থেকে যাব আর এর ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন না, না, এটা হইতে পারে না। আসুন আমি আপনাকে দেখাই এই দায়িত্ববোধ সম্পর্কে বা উদাসীনতা কাটানোর জন্য বা গায়রত হওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কত গুরুত্বের সাথে পেশ করেছেন। আমরা যেন বেগায়রত না হয়ে যাই, এর জন্য আমাদেরকে কত কঠিনভাবে ধমক দেওয়া হয়েছে, সেই বিষয় সম্পর্কে আমি আপনার কাছে একটু আপনাকে তালকিন করি। ইসলামে আপনি দেখতে পাবেন যে শুধু আত্মসম্মানটাকে টিকিয়ে রাখার জন্য ইসলাম কি করেছে দেখেন তো। মহিলাদেরকে বলেছে তোমরা পর্দা করো এবং নাকি সুরে কোনো পুরুষের সাথে কথা বলবা না, একা কোনোদিন সফর করবা না, এটা মহিলাদেরকে বলা হয়েছে। পুরুষদেরকেও বলা হয়েছে তোমরা চক্ষু সবসময় নিচের দিকে রাখবে, তোমরা নির্জনতায় কোনো মহিলার সাথে কথা বলবে না, একই ঘরে নির্জনতা অবলম্বন করবে না, কারণ তোমাদের তৃতীয় জন সেখানে শয়তান উপস্থিত থাকে। তাহলে ইসলাম আমাদেরকে এইভাবে প্রোটেক্ট দিয়েছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উকি মারা নিষেধ কারো ঘরে, কারো পার্সোনাল ঘরে, বাড়ির দিকে আপনি তীক্ষ্ণ দৃষ্টি দিবেন, উকি মারবেন, এটা ইসলামে জায়েজ নেই। এবং অন্যের ঘরে হুট করে ঢোকা পর্যন্ত ইসলামে জায়েজ করেনি। কোরআনে এই সম্পর্কে আয়াত আছে, প্রত্যেকটার বিধান আপনি কোরআন হাদিস থেকে পাবেন এবং আপনি এটা জানেন। ইসলামের এই বিধানগুলো কোন ব্যক্তি আছে যে জানেন না? সবাই আমরা জানি, কিন্তু প্রয়োগ নাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে নাই, যেটা একটা আয়াত আপনি পেয়ে যাবেন সূরা নূর 24 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদাররা, তোমরা অন্যের ঘরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি না নিয়ে নিচ্ছ এবং তাদেরকে সালাম না বলছো। তার মানে আপনি সালাম দিবেন, অনুমতি নেবেন, সে চাইলে আপনি ঢুকতে পারবেন না, ঢুকতে পারবেন না। এই বিধানগুলো কেন করা হয়েছে? যাতে আপনার আত্মসম্মান ঠিক থাকে, লজ্জাস্থান যেন ঠিক থাকে, এটা যেন প্রকাশ না পেয়ে যায়। এবং আমাদেরকে সন্তানদেরকে বলা হয়েছে যেটা বিশ্রামের সময়, এশার পর এবং দুপুরের পর, যখন কাপড় খুলে রাখার সময়, কোরআনে আল্লাহ এইভাবে বলেছেন, যখন কাপড় খুলে রাখার সময় তোমরা তোমাদের ঘরে ঢুকবে না অনুমতি ছাড়া। তার মানে যেই ঘরটাতে বাপ মা থাকে, যেই ঘরে ভাই আছে বা যেই ঘরে বোন আছে, এই ঘরে বোন ভাইয়ের ঘরে ঢুকতে পারবে না, বাপ মার ঘরে ঢুকতে পারবে না দুপুরের পর বা এশার পরে সংকেত ছাড়া। হুট করে আপনি ঢুকে যাবেন ঘরে, এটা জায়েজ করা হয়নি। যদিও আপনি বাপ ভাই পিতামাতা একই পরিবারের লোক, কিন্তু একজনের পার্সোনাল ঘরে আপনি হুট করে ঢুকে যাবেন, ইসলামে আদব শিক্ষা দেওয়া হয়নি। তাহলে আত্মসম্মানটাকে ইসলাম কতটা গুরুত্বের সাথে আমাদের কাছে পেশ করেছে। কিন্তু মুসলিম জাতি কোরআন হাদিস চর্চা তো করা হয়, কিন্তু এগুলো তার কান দিয়ে অন্তর পর্যন্ত ঢুকছে না, এমনটা হতে পারে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুব কঠিনভাবে এই বিষয়টাকে নিতে বলেছেন, যাতে করে আমরা আমাদের সুশৃঙ্খল একটা সমাজ পেতে পারি। এবার আসুন, এই আত্মসম্মান বোধ, গায়রত কে দেখাবে? এটা কার মধ্যে থাকতে হবে? এটা কি শুধু পুরুষের কাজ? বরং আপনি জেনে নেন, গায়রত, আত্মসম্মান বোধ, এই মর্যাদা বোধ, এটা প্রত্যেকটা মুসলিমের থাকতে হবে। আপন জায়গায় যেমন একজন কর্তার গায়রত থাকতে হবে, তেমনি একটা মহিলারও গায়রত থাকতে হবে। এমনকি একটা বাচ্চার, একটা ইয়ং বয়সের একটা ভাই যে বোন, তারও গায়রত থাকতে হবে। গায়রতহীন পশুর সমান। পশুর কাছে লজ্জাস্থানে কোনো মূল্য নাই, কিন্তু আমাদের মানুষ হিসেবে এবং মুসলিম হিসেবে কিন্তু আমাদের লজ্জাস্থানে অনেক মূল্যায়ন করা হয়েছে, অনেক মূল্যায়ন করা হয়েছে। এই জন্য কোনো মেয়ে মহারানা ছাড়া বিয়ে বা নিজের ইচ্ছাতে বিয়ে পর্যন্ত বসতে পারবে না তার গার্জিয়ানের অনুমতি ছাড়া। কেন? কারণ সে ইচ্ছা করে যদি স্বেচ্ছায় বিয়ে বসে, তাহলে সে আইডেন্টিফাই করতে পারবে না, সে ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে।
সে যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য এটা পিতা বা ভাইয়ের কাঁধের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রনায়কের দায়িত্বের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা কেউ কারো সেক্টর থেকে দায়িত্ব পালন করি না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গায়রতের বিষয়টাকে আমাদের উপরে এমনভাবে চাপিয়ে দিয়েছেন, যেটা প্রত্যেকটা মহিলা, পুরুষ যেমন, মহিলাকেও সে গায়রত রাখতে হবে। একটা আয়াত আপনাকে স্মরণ করিয়ে দিই, সূরা আল মুমতাহানা, এটা হচ্ছে 60 নম্বর সূরা, তার 12 নম্বর আয়াতটি যখন নাজিল হয়, বা তার পরের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নারীদের কাছ থেকে বায়াত নিতেন, বিশেষ করে মক্কা বিজয়ের পরে যে বড় বায়াত গ্রহণ করা হয়েছিল নারীদের একটা টিমের কাছ থেকে, তখন এই আয়াত নাজিল হয়েছিল, বা তার পরের ঘটনা এটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ, আপনার কাছে যখন মুমিন নারীরা এসে এই অঙ্গীকার গ্রহণ করবে যে আমরা আল্লাহর সাথে শিরিক করব না, আমরা মুসলিম হয়েছি, আমরা আল্লাহর সাথে আর শিরিক করব না, ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিন, আমরা চুরি করব না, আমরা জেনা করব না, আল্লাহ বলেছেন তারা এটা বায়াত করবে যে তারা শিরিক করবে না, ওয়ালা ইয়াসরিকনা, চুরি করবে না, ওয়ালা ইয়াজনিনা, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, এবং ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ, তারা নিজেরা কোনো রকমের বদনাম রটাবে না, কাল্পনিক ঘটনা বানিয়ে কাউকে